গ্যাস অবিশ্বাস্য হলো সত্যি যে এবার 8GB 16GB নয় 24GB র্যামের সাথে শুধুমাত্র 12,000 টাকা থেকে পাওয়া যাবে itel P55 ফোনটা বাংলাদেশে। এছাড়া পুরোপুরি আইফোনের লুকের পাশাপাশি আইফোনের ডাইনামিক আইল্যান্ডের ফিচারটা রয়েছে এই ফোনটায়। কি অবাক লাগছে তাই না? 2 লক্ষ টাকার আইফোনেও 6 থেকে 8GB র্যাম পাওয়া যায়, সেখানে itel P55 এর মতো একটা ডিভাইসে 24GB র্যাম রয়েছে। সো ফোনটার ভালো মন্দ আর 24GB র্যামের রহস্য আজকের এই ভিডিওটাতেই ফাঁস করতে চলেছি, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের itel P55 স্মার্টফোনটার পেছনের লুকটা অবিকল আইফোনের মতো, তবে ট্রিপল ক্যামেরার বদলে এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং 3 নম্বর ক্যামেরা মডিউলে ফ্ল্যাশলাইটকে দিয়ে দিয়েছে itel। সো এই বাজেটের মধ্যে এর থেকে বেশি কিছু আশা করাটাও বোকামি। তাছাড়া P55 স্মার্টফোনটা বেশ কিছু কালারে মার্কেটে রয়েছে, এর মধ্যে এই ব্লু কালারটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বক্সের সাথে 18 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা টিপু কেসকে ফ্রিতেই প্রোভাইড করে দিয়েছে itel। এছাড়া আপনারা 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন অফিসিয়ালভাবে বাংলাদেশ থেকে। ফোনটার পেছনের লুকটা যেমন সুন্দর, সামনেও রয়েছে পাঁচল কাটআউটের সুন্দর দেখতে একটা 6.6 ইঞ্চি সাইজের 90 হার্জের ডিসপ্লে। তবে এখানে HD+ রেজুলেশনকে ইউজ করেছে itel, বিকজ এই ফোনটার প্রসেসর ফুল HD+ এর সাথে 90 হার্জকে সমর্থন করবেই না। সো এই ডিসপ্লে থেকে অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তাছাড়া গেমিংয়ের জন্য এই ফোনটা নয়, ডিসপ্লেতে কিছুটা টাচ রেসপন্সের ইস্যু লক্ষ্য করা যাবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে দ্রুত টাচ করতে গেলে আপনাদের কাছে কিছুটা ল্যাগি মনে হতে পারে, যেটা কিনা এই বাজেটের স্বাভাবিক। itel P55 এ রয়েছে ইউনিসক T606 এর মতো একটা চিপসেট, যেটা কিনা বর্তমানে 10, 12 অথবা 13, 14 হাজার টাকার একটা জাতীয় চিপসেট। আমি বুঝি না যে itel, ইনফিনিক্স এবং টেকনো তাদের একই ফোনকে 10, 12 বার কেন লঞ্চ করছে। যেমন টেকনোর 2-3টা মডেল পেয়ে যাবেন এই চিপসেটের সাথে, তার পাশাপাশি itel সহ ইনফিনিক্সেরও বেশ কিছু স্মার্টফোন 9 থেকে প্রায় 13, 14 হাজার টাকায় এই সিমিলার চিপসেটের সাথে আসে। আর শুধুমাত্র সিমিলার চিপসেটই নয়, তাদের স্পেসিফিকেশন পুরোপুরি 95% একরকমই হয়। তো যাই হোক, এই চিপসেটটা 12,000 টাকার একটা স্মার্টফোনের জন্য কিছুটা কম পাওয়ারফুল হয়ে যায়। তবে এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা 13,500 টাকায় লঞ্চ করা হয়েছে। তো অফারের মাধ্যমে হয়তো অফলাইন মার্কেটে 13,000 টাকা পাওয়া যাবে। তো সেই বাজেটে ইউনিসক T606 এই চিপসেটটাকে না দিয়ে ইউনিসক T616 অথবা মিডিয়াটেক G88 এর মতো চিপসেটকে দিলে সবচেয়ে বেস্ট হতো। বাট কথা হচ্ছে গিয়ে এই ফোনগুলো অনলাইন মার্কেটে চাপাবাজির মাধ্যমে সেল করে থাকে সেলাররা, তো সেখানে র্যামটাকেই বেশি বাড়িয়ে দেখানো হয়। বিকজ অফলাইন মার্কেটে এই বাজেটে যারা কিনা ফোন কিনেন তারা র্যাম আর ফোনের লুকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাছাড়া মোবাইলের দোকানে গেলে তো লাইটের জন্য ক্যামেরাটাকে অত ভালোভাবে চেক করা যায় না। একটা ভিজিএ ক্যামেরার ফোনও ভালো ছবি তুলতে পারে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্মার্টফোনটার পারফরমেন্স একদম অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের হবে বাজেট অনুযায়ী। গেম টেম ইনস্টল করার কথা মোটেও ভাববেন না। তবে হ্যাঁ, টাইম পাস করার জন্য লুডো, ক্যান্ডি ক্রাশ অথবা টেম্পল রান, সাবওয়ে সাফারের মতো গেমগুলো আপনারা ইনস্টল করে খেলতে পারেন। পাবজি, ফ্রি ফায়ার খেললে এই ফোনটার অবস্থা একদম আইসিইউ রোগীর মতো হয়ে যাবে। বলেন কি? তাছাড়া গাইস, রেগুলার কাজগুলো এই ফোনটা দ্বারা সারতে আপনাদের হয়তো মাঝে মধ্যে কিছুটা প্যারা খেতে হতে পারে যদি আপনারা হেভিলি ফোনটাকে ইউজ করে থাকেন। itel P55 এর রয়েছে 4GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তো এখানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে এতদিন আমরা জানতাম যে র্যামটাকে বাড়িয়ে 8GB না হয় 16GB পর্যন্ত করা যায়, বাট এই ফোনটার 4GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করা যায়। তার সাথে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে গিয়ে 8GB র্যামের ভেরিয়েন্টটার সাথে 16GB পর্যন্ত ভার্চুয়ালভাবে আপনারা র্যামকে এক্সটেন্ড করতে পারবেন মনে, যেটা কিনা আদৌ কারো কোনো কাজে আসবে না। এর আগেই বললাম যে অফলাইন মার্কেটে মানুষ র্যাম দেখে মোবাইল কিনে, তার জন্যই এখানে 24GB র্যামের গিমিকি মার্কেটিংটা করেছে itel, যার মাধ্যমে কিনা আমার মতে ফোনটার প্রাইস আরও 1,000 টাকা তারা বাড়িয়ে ফেলেছে। তো যাই হোক, 8GB র্যাম থেকে আপনার 8GB র্যামের মতোই একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাল্টিটাস্কিংয়ে। তবে আইটেলের অবশ্যই উচিত ছিল অ্যান্ড্রয়েড 14 এর সাথে এই ফোনটা লঞ্চ করার, বিকজ তাদের ফোনে ওএস আপডেট তেমন একটা আসে না। হয়তো মাঝে মধ্যে কয়েকটা সিকিউরিটি প্যাচের আপডেট আসে, সেই পর্যন্তই। তো অ্যান্ড্রয়েড 13 এর সাথে অনেকটা ব্যাকডেটেড হয়ে যায় itel P55। আর এই বাজেট ক্যাটাগরির ফোনটার ভেতরে ভরে এক্সট্রা অ্যাপ এবং অ্যাডসগুলোকে দিয়ে দিয়েছে itel, যেগুলোকে অবশ্যই বন্ধ করে নিলে আপনারা ভালোভাবে ফোনটাকে ইউজ করতে পারবেন।
দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 512GB পর্যন্ত ইউজ করার সুবিধা রেখেছে আইটেল। তাছাড়া ক্যামেরা সেকশনে ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের পেছনের মেইন ক্যামেরাটাই কাজের। পরবর্তী ক্যামেরাটা শুধুমাত্র শো অফ করার জন্য দিয়েছে আইটেল, বিকজ শুধুমাত্র একটা ক্যামেরা সেন্সরের কাট আউট দিলে মানুষ অফলাইন মার্কেটে ফোনটাকে নাও কিনতে পারতো। সত্য কথা বলেছেন। আর পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে 9-10 হাজার টাকার ফোনের মতোই পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এই 12-13 হাজার টাকা দামের স্মার্টফোন থেকে। পেছনের ডুয়াল LED ফ্ল্যাশ লাইটটা অনেকটাই কাজে দেবে রাতের বেলা। তাছাড়া নাইট মোডের ফিচারের পাশাপাশি বেশ কিছু ক্যামেরা রিলেটেড ফিচার দিয়ে দিয়েছে আইটেল ফোনটার ক্যামেরা অ্যাপে। 8 মেগাপিক্সেলের সেলফির কোয়ালিটিও ছিল অনেকটাই অ্যাভারেজ টাইপের। এখানে সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল, যেটা কিনা এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোন দ্বারাই করা হয়ে থাকে। তবে ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী অতটাও ভালো নয়। এর থেকে স্যামসাং এর ফোনগুলো ভালো ভিডিও কোয়ালিটি প্রোভাইড করে থাকে। তবে P55 এর ডুয়াল স্টোর স্পিকারের সাপোর্টটা দেয়নি আইটেল, যেটা কিনা তাদের খালাতো এবং মামাতো ভাই টেকনো ইনফিনিক্স তাদের ফোনে দিচ্ছে এই বাজেটে। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত পাওয়া যাবে ফোনটাতে। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ এবং GPS এর পুরনো ভার্সনটাই থাকছে এখানে। পাওয়া যাবে না NFCর সুবিধা। NFCর সুবিধা থাকলে পেমেন্ট করতে অথবা ভার্চুয়ালি কার্ড দিয়ে পে করতে অনেক বেশি সুবিধা হতো, বাট এই বাজেট কেন 20-30 হাজার টাকার ফোনও আমরা NFC-কে দেখতে পাই না। সেন্সরগত দিক দিয়ে ফোনের দরজা খোলার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে রেখেছে আইটেল। পাওয়া যাবে না জাইরো সহ আরও প্রয়োজনীয় কিছু সেন্সর। 5000 mAh ব্যাটারির মাধ্যমে একদিনের মতো টেনে টুনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে আইটেল P55। তবে হ্যাঁ, এখানে 18 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, যার মাধ্যমে কিনা 1.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে ফুললি ফোনটাকে চার্জ করতে। সো অবশেষে বলতে গেলে আইটেলের এই ফোনটা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ওভার প্রাইসড, বিকজ টেকনোর স্পার্ক গো 2024 অথবা ইনফিনিক্স স্মার্ট 8 সেই ফোনগুলো কিন্তু 10 হাজার টাকার আশেপাশেই পাওয়া যায়। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আইটেলের এই ফোনটা 12-13 হাজার টাকা দিয়ে পারচেস করাটা হবে কিছুটা বোকামির কাজ। তবে যারা কিনা এই ফোনটা কিনবে তারা তো আর আমার কথা শোনার জন্য অনলাইনে আসবে না। ঠিক বলেছো। সো অফলাইনে বিভিন্ন চাপাবাজির মাধ্যমে আইটেল P55কে সেল করে থাকবে আইটেল। আর যদি সেলিংটা ভালো না হয় দেখবেন যে 1 থেকে 2 মাস পরে ফোনটার প্রাইস 1000 টাকা কমে গিয়েছে।